সরো ভাই, সরো সরো, সাইড দাও আমাকে। খুব তাড়া আছে ভাই। দেখছো দেখছো দেখছো, মিডিলে দাঁড়িয়ে গেল। পণ্ডিতপুর মোড় এটা। অসো 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 অসো। লোড গাড়ি নিয়ে চলে এসছে, আর দেখছো কি অবস্থা। রাস্তাঘাটে এইভাবে যদি মোড়ের মধ্যে প্যাসেঞ্জার নামায়, একটু আগিয়ে গিয়ে তো প্যাসেঞ্জার গুলো নামাতে পারে না। এই তো যত প্রবলেম এই গাড়িটার। চলো আগাও আগাও। এরকম কিছু গাড়ির জন্য রাস্তাঘাটে চলাফেরা বিশাল অসুবিধা হয়। গাড়িগুলো সাইড করে প্যাসেঞ্জার তুলবে বা নামাবে, তাহলে কারোর প্রবলেম হবে না। তাছাড়া এই দিকে রাস্তার বিশাল প্রবলেমের কথা বলতে গিয়ে মনে পড়লো, এদিকে রাস্তাগুলো তুমি দেখবে, এই রাস্তাটা চলে যাচ্ছে একদম জঙ্গিপুর, মালদা, শিলিগুড়ি, এটা দিয়ে যাওয়া যাবে। যদিও এনএস দিয়ে যাওয়া যায় বহরমপুর হয়ে, এটা হয় শর্টকাট রাস্তা গ্রামের ভিতর দিয়ে। তো এদিকে রাস্তাগুলো একদমই বাজে রাস্তা। এই দিক দিয়ে যারা যাতায়াত করেছো তারা অবশ্যই এই রাস্তার অবস্থা কেমন সেটা তোমরা জানো। সকলের উদ্দেশ্যে একটাই কথা, যে এই এই রাস্তায় তোমরা যাতায়াত করলে অবশ্যই গাড়ি ঘোড়া আস্তে আস্তে সুস্তে গাড়ি চালিয়ে যাবে। এই ভালো রাস্তা চলছে, ভালো রাস্তা যেতে যেতে কখন যে ভাঙা রাস্তায় ঢুকে যাবে তুমি তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি ভাঙা এই। কি আর বলবো, এদেরকে ওদের সাইড থাকতে ওদের এতটাই তাড়া যে রং সাইডে ওদেরকে ঢুকতে হচ্ছে। এই দেখো রাস্তার কি অবস্থা, মাঝে মাঝে এমন ভাবে গাড্ডা করা আছে মনে হচ্ছে এখানে মাছ ছাড়া যাবে। পুকুর পুকুর হয়ে আছে। এই রাস্তা দিয়ে গেলে অবশ্যই তোমরা ধীরে সুস্থে গাড়ি চালিয়ে যাবে, স্পিডে একদমই চালাবে না। চলো তোমাদেরকে রাস্তাগুলো দেখে নি একবার। আর এ ধোয়া চেক করতে হবে, এই গাড়ির যা অবস্থা, এ মানুষের ক্ষতি করে দেবে। কত ধোঁয়া মারছে দেখছো গাড়িটায়। এই দেখো কি অবস্থা, দেখো দেখো, বিশাল বড় গাড়টা। এইদিকে একদমই তোমরা জোরে বাইক চালাবে না, আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবে। আর রাত্রে এই রাস্তা দিয়ে যাতায়াত করলে অবশ্যই দেখে শুনে যাবে, রাস্তার অবস্থা খুবই খারাপ। মাঝে মাঝে খুবই ভালো রাস্তা, আবার খারাপ রাস্তা, মানে ভেঙে গেছে রাস্তাগুলো, মেরামত একদমই করা হয়নি, করেনি। দোষগুলো যে কাকে দিক খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ ঠিকই আছে, নেতা মন্ত্রীরা তো ভালোই কাজ করেছে দেখছো না, খুব ভালো কাজ করেছে। ওরা তো জনগণের কথা অনেক ভাবে। এই কাকু, কি ডিসিশন নিচ্ছ মিডিলে দাঁড়িয়ে, কোন দিকে যাবে? যাই হোক, নেতারা জনগণদের কথা প্রচুর ভাবে, সেটার জন্য রাস্তার অবস্থাগুলো এরকম। না ঠিকই আছে, কি বলতো, কিছু বখাটে ছেলে আছে যারা প্রচুর স্পিডে গাড়ি চালায়, তারা অবশ্যই স্পিড ব্রেকার পেয়ে গেছে। এগুলো হচ্ছে একটা স্পিড ব্রেকার, দুর্ঘটনা কমার চাইতে বাড়বে বেশি। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, এদিকের স্পিড ব্রেকার গুলো কিছু কিছু ছোট আছে, আবার মাঝে সাঝে এমন বড় বড় স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে না, তুমি দেখলে তোমার মাথা ঘুরে যাবে। গাড়ি তো জোরে চালা যাবেই না, আর স্পিড ব্রেকার গুলোতে একটা তো কালার করা নেই।
কালার করে করা থাকলে দূর থেকে বোঝা যায় যে হ্যাঁ এটা স্পিড ব্রেকার আছে। এইভাবে তো ক্ষতি না আমাদের। যারা রাত্রে রাইড করে তাদের সব থেকে বেশি ক্ষতি। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এদিকে জঙ্গিপুর যাওয়ার রাস্তাটা অনেকটাই ভিড় হয়ে থাকে। তাই তোমরা জঙ্গিপুর যখন যাবে তখন অবশ্যই আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবে। তাড়াহুড়া করে স্পিডে গাড়ি একদমই চালাবে না। বক গুলো দেখছো, কি বলছে এগুলো, হাঁসগুলো দেখছো রাস্তার ধারে দাঁড়িয়ে ওয়েট করছে যে গাড়ি ঘোড়াগুলো কখন জব বন্ধ করবে আর আমি এই রাস্তা দিয়ে পার হবো। আর মানুষ, চলো দেখাবো তোমাদেরকে সামনে মানুষের কি অবস্থা। তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা তো জানোই ওদের ওয়েট করার কোনো সময় নেই, হাত দেখে একদম পার হয়ে যাবে। হাত দেখালে মনে করবো যে হ্যাঁ, আমি সমস্ত গাড়ি এদিক ওদিক থেকে রুখে নেব। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট একটা সিনেমাটিক শট নেওয়া যাক, দেখো তোমরা। তো এর থেকে ভালো সিনেমাটিক শট আর নিতে পারলাম না এই রাস্তায় আপাতত এখন। চলো সামনে যদি ভালো কোনো প্লেস পাই তাহলে সেইভাবে তোমাদেরকে সিনেমাটিক শট নিয়ে দেখিয়ে দেবো। বাট এখন রাস্তার মধ্যে আছি, বুঝতেই পারছো এখানে সেরকম দেখার মতো কিছু নেই। যা দেখবে শুধু মানুষ আর মানুষ চারিদিকে। এই স্পিড ব্রেকারটা দেখো, ওটা তো ঠিক আছে, ওটা ঠিক আছে চলবে। এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, এদিকে জল এদিকে জল আর মিডিলে রাস্তা, দারুণ লাগে জায়গাটা দেখতে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও। মোটো ব্লগিং দেবো না রিয়াকশন ভিডিও দেবো, কেমন টাইপের ভিডিও দেখতে চাও তোমরা জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দাও। এই গাড়িটা দেখলে, রাস্তা একদম ব্লক করে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। বাবা প্যাসেঞ্জার তুলবি একটু সাইড করে তোল। এই ছাগলটা, আর এসব রাস্তাতে অবশ্যই চলাফেরা করলে ছাগলগুলো একটু দেখবে। রাস্তায় ছাগলের সংখ্যা বেশি আর মানুষের সংখ্যা কম, সরি মানুষের সংখ্যাও বেশি। কখন কোন দিক থেকে ছাগল ঢুকে যাবে তুমি নিজে টের পাবে না, তখন পুরো দোষ পড়বে বাইক বালা বা গাড়িওয়ালার। ছাগলের কোনো দোষই থাকে না। এটা ছাগলে চলা রাস্তা কি মানুষের চলা রাস্তা বোঝা মুশকিল। আর এইদিকে আর একটা ব্যাপার এতটাই ভালো লাগে কি বলবো তোমাদেরকে, চলো দেখাবো ডিরেক্ট তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দেবো। আহ যদিও স্কুল টাইম ছাড়া এটা দেখা যায় না। চলো ট্রাই করছে, দেখা যাচ্ছে কি। এর আগের ভিডিওতে আমি ওটাকে ক্যাপচার করেছিলাম, বাট ভয়েসটা আসেনি, সেটার জন্য আমাকে ডিলিট করতে হয়েছে ভিডিওটা। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি এর আগেও 1 ঘন্টা 30 মিনিটের একটা ব্লগ শুট করেছিলাম, বাট ওটাতে ভয়েস আসেনি। ওটাতে কিছু ভালো ভালো রিয়াকশন ছিল। এই রাস্তাটা মোটামুটি ঠিক আছে, এই কিছুটা রাস্তা। আবার সামনে গিয়ে দেখবে যে বিশাল বড় বড় গাড্ডা। হ্যাঁ, তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো। মানে ব্রিজ ওঠার আগেই এমন অবস্থা রাস্তার, বলে বোঝানো যাবে না। চলো চোখে দেখিয়ে দিবো তোমাদেরকে কি অবস্থা রাস্তার। তো সকলের জন্য একটা ছোট্ট একটা মেসেজ, অবশ্যই তোমরা হেলমেট ইউজ করবে। হেলমেট ছাড়া একদমই বাড়ি থেকে বেরোবে না।
হেলমেট যে তোমরা শুধু পুলিশের ভয় পড়বে সেটা না, তোমার সেফটি। আর তোমরা এবারে এটা বলতে পারো যে শুধু কি হেলমেটই আমাকে রক্ষা করবে? না, হেলমেটে তো তোমাকে শুধু মাথাটা বাঁচাবে, মাথার চোখটা শুধু বাঁচাবে। তোমরা পুরো শরীরেই জ্যাকেট পরে থাকবে, হ্যান্ড গ্লাভস ইউজ করবে, জুতো ইউজ করবে, পুরো সেফটি হয়ে গাড়ি নিয়ে বেরোবে। তার আগে একদমই গাড়ি নিয়ে বেরোবে না। সেফটি বজায় রেখে গাড়ি চালাবে। যদিও আমরা আহ, দুজনই হেলমেট পরে আছি, আমরা হেলমেট ছাড়া কখনোই বেরোই না। হ্যান্ড গ্লাভসটা আমার হাতে নেই এখন, বাট এটা থাকলে বেশি ভালো হয়। ঠান্ডা থেকে তুমি বেঁচে যাও, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় কিছুটা হলেও। এই হেলমেটের জন্য আমাকে একবার ধরেছিল, চলো সেই জায়গাতে গিয়ে তোমাকে বলবো ব্যাপারটা। আহ, আমাকে সিভিকে ধরেছিল, সিভিক। এখন তো কিছু কিছু সিভিক গুলো সিভিক না, ডিএসপি হয়ে গেছে, এনজিও থেকে এসছে সব। যাই হোক, চলো সেখানে গিয়ে বলবো ঘটনাটা কি ঘটেছিল আমার সঙ্গে। কালকে আমি প্রচুর বকবক করেছিলাম, প্রচুর বকবক করেছিলাম, ভালো ভালো কিছু রিয়াকশন নিয়েছিলাম। আর এবার তোমরা এটা বলতেই পারো যে ওটাকে ভয়েস ওভার করে দিতে, তাহলে তো হয়ে যেত। ভয়েস ওভার করতে গেলে যেসব কথাগুলো বলেছিলাম সেগুলো আবার সঠিকভাবে আমি ক্যাপচার করতে পারবো না, কিছু কিছু তো কথা আমার ছুটে যাবে, ওগুলো ক্যাপচার করা যাবে না। রিয়াকশন ডিরেক্ট যে রিয়াকশনটা নিচ্ছি, যেভাবে কথাটা বলছি, সেই রিয়াকশন আমি তখন দিতে পারবো না, আর দেওয়া সম্ভব না। তাই আমি যেসব ভিডিও বানাবো, আশা করছি প্রত্যেকটা ভিডিওতে ডিরেক্ট ভয়েস দেওয়া থাকবে। কোনো আউটফিট বলতে আলাদা ভাবে ভয়েস ওভার করা থাকবে না। আমার ভিডিওর মাধ্যমে কিছু ভুল হতেই পারে, সেই ভুলগুলো একটু তোমরা দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। সেই ভুলগুলো আমি সেকেন্ড বার না করার চেষ্টা করব। কি বলতো, নতুন মোটো ব্লগ বানাচ্ছি, সেটার জন্য ছোটখাটো একটু ভুল হবেই, কথার মধ্যে ভুল, চলাফেরার মধ্যে ভুল। এটাই আমার ফার্স্ট ভ্লগ। তবে জঙ্গিপুর যাওয়ার যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি আমি। ভয়েস যদি ঠিক থাকে তাহলে এটা অবশ্য আমি পার্ট অনুযায়ী দিয়ে দিব, পার্ট বাই পার্ট। 10 মিনিটের পার্ট করব, 10 মিনিট 10 মিনিট করে ছাড়বো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, অবশ্যই প্রত্যেকটা পার্ট তোমরা দেখবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না। সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করবে।